আমার কি টাকা ছাপানোর মেশিন আছে? যখন চাইবে তখনই দেবো। জমি কিনতেই তো 2 লাখ টাকা শেষ, বাড়ি বানাতে টাকা লাগবে না? বাড়ি বানাবার কোনো দরকার নেই, শ্মশান বানাবার জন্য টাকা লাগে। জমিটা ওর জন্য রেখে দাও, আমাকে এখানে পড়াবে। কি যা তা বলছো? জানো, 1 বছরের মধ্যে ওখানে এয়ারপোর্ট হবে, রেল স্টেশন হবে, সমুদ্র বন্দর হবে। আমি আর কোনো টাকা দিতে পারবো না। কি কি বললে? পারবে না? বললাম তো পারবো না। যা কিছু হচ্ছে তা আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখো। এখানে শুয়ে আছো কেন? এরপর তো আমাকে রাস্তায় গিয়ে ঘুমোতে হবে। তুমি তো আমাকে রাস্তায় বসানোর ব্যবস্থা করেছো। ওই একটা জমি কিনে তোমার সাহস বেড়ে গেছে। ওই দলিল আমি পুড়িয়ে ফেলবো। খবরদার, ওই দলিলে তুমি হাত দেবে না বলে দিচ্ছি। কি হলো, কথা কানে যাচ্ছে না? খবরদার, খবরদার, ওই দলিলে তুমি হাত দেবে না। কি হলো, কথা শুনতে পাচ্ছ না? হ্যাঁ, সরে যাও। কাজটা কিন্তু ভালো করলে না। দলিলটা গেল কোথায়? এটা তো আমি ফিরিয়ে দিয়েছিলাম। এই শাড়িটা এখানে এলো কি করে? ওটা আমি রমেশ বাবুর বাড়ি থেকে নিয়ে এসেছি। রেখা, শাড়িটা আমি ফিরিয়ে দিয়েছিলাম। কিন্তু শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। বাহ 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 বাহ, অনেক ভাগ্যবান আমি, অনেক ভাগ্যবান। আমার ভাগ্য ভালো যে রমেশের দেওয়া শাড়িটা তুমি পছন্দ করেছো। আমার ভাগ্য ভালো যে রমেশকে তুমি পছন্দ করনি। নাকি তাও করে ফেলেছে? মুখ সামলে কথা বলবে, উনি আমার গুরুজন। গুরুজন? হ্যাঁ, গুরুজন যা বলে বুদ্ধিমানেরা সেইভাবেই চলে। আমার রক্তে বিশ্বাস আর সততার অহংকার ছিল, সাদাসিধে জীবন কাটানোর অহংকার ছিল। সেই অহংকার আজ শেষ হয়ে গেছে। তোমার বাড়ি বানাবার জন্য রড, সিমেন্ট, ইট, বালি লাগবে, তাই না? হ্যাঁ, কাল অফিসে গিয়ে আমি এর ফাউন্ডেশন করব। তুমি সত্যি বলছো? হ্যাঁ, গুরুজন যা বলে বুদ্ধিমানেরা সেই মতেই চলে। রাজা সাহেব তাহলে কাট। না স্যার, আমারটা নতুন ঘুষ খেতে শিখলো, ওকে সবটা দিয়ে দিল। গুরুজনেরা যা বলে বুদ্ধিমানেরা সেই পথেই চলে। আসো, তোমার ফ্যাক্টরি দেখলাম, খুব ভালো লাগলো, দারুণ ফ্যাক্টরি করেছে। আসুন আসুন, বসো বসো। না না না, ওই চেয়ারটা তোমার, ওতে বসবে তুমি। আসো বসো। থ্যাংক ইউ। এত বড় ইন্ডাস্ট্রি করেছো, এখনো গাড়ি কিনছে না কেন? আসলে ব্যাংক থেকে লোন নিয়ে তো ফ্যাক্টরিটা করা, এতদিনে ব্যাংকের লোন শোধ হলো, এবার কিনবো। তোমার উদ্যম আছে, দেখবে একদিন তুমি অনেক বড় হবে। থ্যাংক ইউ। এক মিনিট। আমার মেয়ে খুব জেদি, ও কখনোই আমাকে ভালো বলবে না। আপনার মেয়ের আপনার উপরে তো রাগ কেন? ওর কোনো দোষ নেই। বাবাকে চরিত্রহীন দেখলে কোনো মেয়ে কি মাথা ঠিক রাখতে পারে? মানে, বিয়ের পরদিনই সকালে মেয়ে তোমাদের বাড়ি থেকে চলে এসেছিল, মনে আছে? হ্যাঁ, ও বেরোনোর পর তোমার দিদি আমাকে টেলিফোন করে বলেছিল। আমি ভাবলাম আমাকে এমন একটা কিছু করতে হবে যাতে মেয়ে এসে ফুটবলের মতো রিবাউন্ড করে আবার ফেরত চলে যায়। হ্যাঁ, আমি জলহস্তিনীর সঙ্গে পরামর্শ করে একটা যাচ্ছে তাই নাটক করলাম। শুনে এসে দেখি খেপে গেল। তারপর আমি যখন জলহস্তিনীকে মা বলে ডাকতে বললাম, তখন ও খেপে চলে গেল। দেখো বাবা, একদিন আমি 100 টাকা পকেটে করে এই কলকাতা শহরে এসেছিলাম। তারপর আজ আমি কোটি কোটি টাকার মালিক।
এর পিছনে সব থেকে বড় অবদান কিন্তু আমার স্ত্রী। তার ভালোবাসা এবং অনুপ্রেরণা না পেলে আমি কিন্তু এত বড় হতাম না। আমার স্ত্রীকে তাই এক মুহূর্তের জন্য আমি ভুলতে পারি না। পুরুষের উন্নতির জন্য নারীর ভালোবাসা, নারীর অনুপ্রেরণার খুবই প্রয়োজন। তোমার ব্যবসা এখন ক্রমশ বড় হচ্ছে, তোমার সেক্রেটারির প্রয়োজন, বিয়ের প্রয়োজন। আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। তোমার স্ত্রী যখন তোমায় ভালোবাসেন না, তখন তুমি কোন একটি সুন্দরী মেয়েকে তোমার সেক্রেটারি হিসেবে কিংবা বিয়ে হিসেবে রেখে দাও। স্ত্রীর কাছ থেকে যদি ভালোবাসা তুমি না পাও, তাহলে অন্য কোনো মেয়ের কাছ থেকে ভালোবাসা নেওয়াটা আমি কোনো অপরাধ বলে মনে করি না। না, এসব কি বলছেন আপনি? সুমি আমার স্ত্রী, ও আমাকে ভালোবাসুক না বাসুক, অন্য মেয়ের কাছে যাওয়া তো দূরের কথা, আমি এসব কল্পনাও করতে পারবো না। না না, এসব আমি ভাবতে পারবো না। মরে গেল না। তাহলে আমি উঠি। তীর আমি যেখানে মারতে চাইবো ঠিক সেইখানেই লাগবে। আমার নাম অরুণ চৌধুরী। আমার মেয়ে সত্যি ভাগ্যবতী যে তোমার মতো স্বামী পেয়েছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। চলি। আরে তুমি এখানে? এটা আমার স্বামীর ফ্যাক্টরি। এখানে আমি আসবে না তো কে আসবে মিস্টার চৌধুরী? আবার বাবার নাম ধরে কথা? নিজের মেয়ের কথা চিন্তা না করে তুমি কিনা বলেছো সুন্দরী সেক্রেটারি রাখতে। আমি তোমার নাম ধরে কথা বলছি, এটা তোমার পরম সৌভাগ্য। আচ্ছা আচ্ছা, এটা আমার পরম সৌভাগ্য। কিন্তু তুমি এখানে কোন সৌভাগ্যে এসেছো মা? আমার স্বামীর সৌভাগ্যে। আমি আমার স্বামীর জন্য খাবার নিয়ে এসেছি। ও, তা যাও গিয়ে দিয়ে দাও। না, আজ আমি ওকে না খাইয়ে রাখবো। দেখবো দেখবো কোন সুন্দরী সেক্রেটারি এসে ওকে খাওয়ায়। না মা, এটা করা ঠিক হবে না, এটা করো না। 100 বার করবো। তারপর তারপর আমিও দেখাবো মজা। কিন্তু ওর খুব খিদে পাবে।